সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত। আজকে আমরা চলে আসলাম চলতরিতের পার্ট 9, অর্থাৎ এর আগে আমরা 8টা টপিকে চলতরিতের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক, দেখি যেখান থেকে মাধ্যমিকে কিছু না কিছু প্রশ্ন তোমরা পাবেই। যেমন হচ্ছে ভাস্কর বাতি, সিএফএল ও এলইডি বাতির তুলনামূলক আলোচনা। এটা আমরা ছোট্ট করে এমনভাবে পড়ে নেব যেন তোমরা সমস্ত শর্ট প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাও। তারপর হচ্ছে আমরা তড়িৎ ক্ষমতা ও তড়িৎ শক্তি, যেখান থেকে প্রশ্ন আসেই, শর্ট প্রশ্ন বা বোর্ড প্রশ্ন, অঙ্ক আসতে পারে। তড়িৎ যন্ত্রের রেটিং, এটা সবারই কনফিউশন আছে। আজকে যদি আমার আলোচনাটা শোনো, তোমার এই কনফিউশন আমি দূর করে দেবো। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যা যেগুলো মাধ্যমিকে এসেছে বা আবারও আসতে পারে। প্রথমে তাহলে আমরা দেখে নেব যে ভাস্কর বাতি, সিএফএল, এলইডির তুলনামূলক আলোচনা। আমি আগে লিখে নিচ্ছি, তাহলে সময়টা কম আমাদের বাঁচবে। তাহলে আমরা দেখে নেব যে ভাস্কর বাতি, সিএফএল, এলইডি এদের মেন যে বৈশিষ্ট্যগুলো, তার সাহায্যে আমরা হচ্ছে কী করে এদের তুলনা করতে পারি এবং আমরা যেন যেগুলো মনে রাখলে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পারবো। যেমন প্রথমে আমরা বলছি বৈশিষ্ট্য দিয়েছি, তারপর ভাস্কর বাতি, সিএফএল যেটার ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এলইডি লাইট এমিটিং ল্যাম্প। তোমরা এগুলো ছোটো ক্লাসে পড়ছো এবং জানো। এরপর আমাদের আবিষ্কারক, ভাস্কর বাতি যেটা সর্বপ্রথমই আবিষ্কার হয়েছিল, এটা কে করেছিলেন? এটা হচ্ছে থমাস আলভা এডিসন। আমরা নাম শুনেছি, থমাস আলভা এডিসন এটা তৈরি করেছিল। সিএফএল কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট কে তৈরি করেছিল? এডওয়ার্ড ই হ্যামার। বিজ্ঞানীর নাম আসতে পারে পরীক্ষায়। এলইডি লাইট কে সর্বপ্রথম তৈরি করেছিল? নিক হলোনিয়াক জুনিয়র। এটা হচ্ছে জুনিয়র, JR জুনিয়র। তারপর হচ্ছে উপাদান, অর্থাৎ কোনটা কি দিয়ে তৈরি। অনেকগুলো উপাদানের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আমরা আলোচনা করব। যেমন হচ্ছে ভাস্কর বাতি হচ্ছে ফিলামেন্ট, টাংস্টেন ফিলামেন্ট। বর্তমান যদি উলফ্রামাইট ব্যবহার করা হয়, টাংস্টেনের চিহ্ন কি? টাংস্টেনের চিহ্ন মনে রাখবে, এটা ডাব্লু চিহ্ন। হ্যাঁ, এখন বর্তমানে ফিলামেন্ট হচ্ছে উলফ্রামাইট ব্যবহার করা হয় এবং এর ভিতরে কী থাকে? নিষ্ক্রিয় গ্যাস আর্গন বা নাইট্রোজেন ব্যবহার করা হয়। কাঁচের তৈরি হয়, হ্যাঁ, কোনো একটা ধাতু বেসের উপরে বসানো থাকে, পরিবাহী তার দ্বারা সংযুক্ত থাকে, অনেক কিছু আছে। তো ফিলামেন্ট যুক্ত বাতি হচ্ছে ভাস্কর বাতি। তারপর হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট কি? কাঁচের টিউব হয়, পেঁচানো হতে পারে বা লম্বা হতে পারে। টিউবের বাদ দিয়ে এরকম ব্যবহার এখনও আছে। এখানে কি কাঁচের টিউব, পারদ এবং বেসল্ট, আরও ধাতব বেস, এসব নিয়ে হচ্ছে আমরা হচ্ছে কি তৈরি করি? সিএফএল বাতি তৈরি করি। সেভাবে। আর এলইডি কি? এলইডি হচ্ছে একটা এলইডি চিপ, অর্থাৎ সেমিকন্ডাক্টরের সাহায্যে আমরা জানি, হ্যাঁ, বর্তমানে হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এরকম আরও কিছু সংকর পদার্থ দিয়ে সেমিকন্ডাক্টর তৈরি করা হয়েছে। সেই সেমিকন্ডাক্টর ব্যবহার করে করা হয় হচ্ছে এলইডি বাতিতে। হ্যাঁ, বর্তমান তো আমরা সবসময় এলইডি বাতি ব্যবহার করি। এবার চলে আসলাম হচ্ছে বিদ্যুৎ খরচ। বিদ্যুৎ খরচের উপর ডিপেন্ড করে তো মানুষ ব্যবহার করবে। তো কি বিদ্যুৎ খরচ দেখা যায় যে ভাস্কর বাতিতে প্রচুর বেশি বিদ্যুৎ খরচ হয়, তার জন্য এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে খরচ। তারপর হচ্ছে কি এটা মাঝারি, হ্যাঁ, সিএফএল হচ্ছে বিদ্যুৎ খরচটা মাঝারি হয়। আর এলইডি বাতিতে হচ্ছে সবচেয়ে কম বিদ্যুৎ খরচ। আলোক দক্ষতা, কে বেশি আলো দেয়? হ্যাঁ, আমরা জানি আলোর উৎপাদনের যে একক সেটাকে বলা হয় লুমেন। তো যাই হোক, দক্ষতা কি? ভাস্কর বাতির খুব কম, কারণ এখানে বেশিরভাগটাই তাপ শক্তিতে অপচয় হয়, এটা হচ্ছে বেশি। এবং সর্বাধিক আমরা আলো পাই হচ্ছে এলইডি বাতিতে। তো স্থায়িত্ব, কার স্থায়িত্ব কত? এটা হচ্ছে 1000 ঘন্টা। অর্থাৎ ভাস্কর বাতি 1000 ঘন্টার পরে এটা নষ্ট হয়ে যেতে পারে, কেটে যেতে পারে। এটা 8000 থেকে 10000 ঘন্টা। আর এটা সব থেকে বেশি ছিল 25000 থেকে 50000 ঘন্টা পর্যন্ত এর স্থায়িত্ব। তাপ উৎপাদন, এটা বেশি, সব থেকে তাপ উৎপন্ন প্রায় 98% তাপ উৎপন্ন হয়। হ্যাঁ, এটা কম এবং খুবই কম তাপ উৎপন্ন হয় এলইডি বাতিতে। তারপর হচ্ছে দাম, কার কম? ভাস্কর বাতির সবচেয়ে কম, হ্যাঁ, মাঝারি, আর তুলনামূলক বেশি। এলইডি বাতির কম বেশি হলেও এটা ব্যবহার হয়, কারণ এর দক্ষতা অনেক দিন কাজ করে, এবং ইলেকট্রিসিটির বিলটাও এই বাতি ব্যবহার করলে আমাদের কম আসবে। ঠিক আছে। তারপর কি ব্যবহার? হ্যাঁ, ভাস্কর বাতি খুবই কম ব্যবহার করা হয় বর্তমানে, এটা সীমিত, এবং সবচেয়ে বেশি এলইডি বর্তমানে ব্যবহার হয়ে আসছে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম ভাস্কর বাতি, সিএফএল ও এলইডি তুলনামূলক আলোচনা। এরপরে আমরা দেখবো হচ্ছে তড়িৎ ক্ষমতা। আগে লিখে নিই আমি। তো তড়িৎ ক্ষমতা কি? তড়িৎ ক্ষমতা হচ্ছে সময়ের সাপেক্ষে কোন তড়িৎ যন্ত্রের তড়িৎ শক্তি খরচ করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ যন্ত্রের তড়িৎ শক্তি খরচ করার হারকে তড়িৎ ক্ষমতা বলে।
তড়িৎ ক্ষমতা বলে। তড়িৎ ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করে, পি সমান W/T। ডাব্লু হচ্ছে ধরতে পারি আমরা তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি। তাহলে এখানে আমাদের হচ্ছে এককগুলো খুব ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষমতার একক কি? তড়িৎ ক্ষমতার একক যদি আমরা দেখি, একক হবে, এটা ক্ষমতার একক ওয়াট বা জুল পার সেকেন্ড। অর্থাৎ হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট ব্যবহার করা হয়, কিলোওয়াট, এগুলো ওয়াট বা জুল পার সেকেন্ড, কিলোওয়াট। তাহলে যদি বলা হয় 1 ওয়াট, 1 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? কোনো তড়িৎ যন্ত্র যদি প্রতি সেকেন্ডে 1 জুল হারে তড়িৎ শক্তি খরচ করে, 1 জুল, তাহলে সেই তড়িৎ যন্ত্রকে ক্ষমতা বলা হয় 1 ওয়াট। কোনো তড়িৎ যন্ত্রের ক্ষমতা 1 কিলোওয়াট বলতে কি বোঝায়? কোনো তড়িৎ যন্ত্র যদি প্রতি সেকেন্ডে 1000 জুল হারে তড়িৎ শক্তি খরচ করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি, তাকে আমরা বলবো 1 কিলোওয়াট। ঠিক আছে? তাহলে সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ যন্ত্রের তড়িৎ শক্তি খরচ করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। আচ্ছা, এবার পি সমান ডাব্লু যে আসলো, ডাব্লুটা কোথা থেকে আসলো? আমরা এখান থেকে তড়িৎ ক্ষমতার কতগুলো আমরা সম্পর্ক দেখে নেব। পি সমান কত আসতে, পি কি আসতে পারে? পি সমান একটা আছে ভিআই। এটা কি করে প্রমাণ করব? তাহলে প্রথমত আমরা জানি, কি জানি? পি সমান W/T। পি সমান W/T। আবার ডাব্লু মানে কি জানি? ডাব্লু মানে হচ্ছে আমরা জানি বিভবের যে সংজ্ঞা, বিভবের সংজ্ঞা থেকে আমরা বিভবের সংজ্ঞা থেকে আমরা ডাব্লুটাকে বলতে পারবো কি? বিভবের সংজ্ঞা কি জানি? ভি সমান W/Q, তাই না? তাহলে ডাব্লু সমান কি দ্বারা আসলো? ভি ইন্টু কিউ, তাই তো? আবার ভি ইন্টু কিউ মানে কি? আইটি। এটা কোথা থেকে পেলাম? কিউ সমান আইটি কোথা থেকে পেলাম? এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা। তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কি ছিল? আই সমান Q/T ছিল না? Q/T, আই সমান Q/T ছিল, আই সমান Q/T ছিল। তাহলে Q/T সে থেকে আমরা কিউ কি করতে পারি? আই ইন্টু টি করতে পারি। ঠিক আছে, বুঝতে পারলাম তো? তাহলে এটা হচ্ছে হলো এটা। তাহলে আমরা যদি মান বসাই তাহলে কি পাবো? এখানে আমরা কি পাচ্ছি? ভি ইন্টু কিউ, ডাব্লু সমান আবার বাই টি আছে, আর কি আছে? কিউ মানে কি? আবার আই ইন্টু টি। তাহলে নিচে টি কেটে গেল, তাহলে পি সমান কি পাচ্ছি আমরা? ভি ইন্টু আই। তাহলে এটা একটা আমরা সমীকরণ পেলাম কি? পি সমান ভি ইন্টু আই। আবার আমরা এখানে যদি আর নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি জানি? ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ওহমের সূত্র থেকে জানি হচ্ছে ভি সমান আই আর। ভি সমান আই আর। তাহলে মানটা যদি বসাই দিলে কি পাবো? পি ইন্টু ভি এর জায়গায় আমরা কি বসাতে পারি? আই ইন্টু আর। আই ছিল, তাহলে কি হচ্ছে? আই স্কোয়ার আর। তাহলে পি সমান আর একটা সমীকরণ পেলাম, আই স্কোয়ার আর। ঠিক আছে? তাহলে ভিআই হলো, আই হলো। এবার আইটাকে যদি সরাতে চাই, তাহলে আই আমরা কি জানি? V/R। তাহলে এখানে বসাই দিয়ে আবার পি সমান কি জানি? ভিআই, তাই তো? আই এর জায়গায় আমরা কি বসাতে পারবো? ভি ইন্টু V/R। তাহলে কি হবে? ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা পি এর 3টে সমীকরণ পেলাম। পি সমান ভিআই, পি সমান পেলাম আই স্কোয়ার আর, একটা পেলাম পি সমান কি পেলাম? ভি স্কোয়ার বাই আর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলা থেকে শর্ট প্রশ্ন বা এককের সম্পর্ক আসতেই পারে। তাহলে তোমরা কি বললাম? তড়িৎ ক্ষমতা কাকে বলছে? সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ যন্ত্রে তড়িৎ শক্তি খরচ করার হারকে তড়িৎ ক্ষমতা বলছে। ঠিক আছে? এবং তড়িৎ ক্ষমতার রাশিমালা হচ্ছে পি সমান W/T, যেখানে পি হচ্ছে কি? তড়িৎ ক্ষমতা, ডাব্লু হচ্ছে তড়িৎ শক্তি, এবং টি হচ্ছে বা কার্য, যেটা আমরা বিভবের সঙ্গে একটা কার্য বলছি। এবং ধনাত্মক তড়িদাহানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু নিয়ে আসতে যে কার্য পরিমাণ করা হয় তাকে বলছে ওই বিন্দু তড়িৎ বিভব। কার্যটা তো আমরা কার্য করার সামর্থ্যকে তো শক্তি, তাই না? তাহলে শক্তি। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা পেলাম একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট। তাহলে আমরা এটা থেকে আমরা কি জানি? দেখালাম এগুলো ভি সমান W/T বিভবের সংজ্ঞা থেকে, তড়িৎ প্রবাহমাত্রার সংজ্ঞা থেকে দেখি আমরা এটা পেলাম। ঠিক আছে? তাহলে এর তড়িৎ ক্ষমতা হয়ে গেল। তড়িৎ ক্ষমতার থিওরি আমরা বুঝে নিলাম। এরপরে আমরা দেখব তড়িৎ শক্তি। তড়িৎ শক্তিটা কি? তড়িৎ শক্তি হলো বৈদ্যুতিক চার্জ বা আধান, বৈদ্যুতিক চার্জ বা আধানের প্রবাহের মাধ্যমে উৎপন্ন বা ব্যবহৃত শক্তি হলো তড়িৎ শক্তি। বৈদ্যুতিক চার্জ বা আধানের প্রবাহ, আমরা জানি তড়িৎ পরিবাহিত হলেই আমরা একটা শক্তি পাচ্ছি। প্রচুর শক্তি আছে, তাপ শক্তি, আলো শক্তি, এবং এটা একটা শক্তি। এটা কিভাবে পাওয়া যাচ্ছে? এটা আধানের প্রবাহের ফলে আমরা এই শক্তিটা পাচ্ছি। ঠিক আছে? উৎপন্ন বা ব্যবহৃত শক্তি হলো তড়িৎ শক্তি। একটি
জেনারেল সংজ্ঞা। এর রাশিমালা কি? এটা সঙ্গে ক্ষমতা রাশিমালা থেকে আমরা এটা বের করতে পারবো, W/T। আমরা এটাকেই বলছি শক্তি, তাহলে W সমান কি হবে? P ইন্টু টি। একদম ভালোভাবে মনে রাখতে হবে যে এটাই হচ্ছে তড়িৎ শক্তির রাশিমালা। তড়িৎ শক্তির রাশিমালা, তড়িৎ শক্তির রাশিমালা, শক্তির রাশিমালা। এটা ভালো করে বুঝতে হবে যে কি ক্ষমতার একক কিন্তু সময়ের একক যদি হয় তাহলে আমরা সেটা তড়িৎ শক্তির একক পাবো। তাহলে তড়িৎ শক্তির একক কি করে পাবো? তড়িৎ শক্তির একক, তড়িৎ শক্তির একক, তড়িৎ শক্তির একক কি? আমরা যদি দেখি ওয়াট ইন্টু সেকেন্ড, ওয়াট ইন্টু সেকেন্ড যদি করি তো এটা হচ্ছে এসআই একক, ওয়াট সেকেন্ড, ওয়াট ইন্টু সেকেন্ড, ওয়াট ইন্টু সেকেন্ড। তড়িৎ শক্তির একক, ক্ষমতার একক কিন্তু সময় একক সেকেন্ড। এটা আমরা কিন্তু ব্যবহার করি না, এটা এসআই পদ্ধতিতে। আমরা ব্যবহার করি কি? ওয়াট আওয়ার, ওয়াট ইন্টু ঘন্টা ব্যবহার করি আমরা, ওয়াট ইন্টু ঘন্টা, ওয়াট ইন্টু ব্যবহারিক। তাহলে সেকেন্ডটা যেহেতু এসআইতে এটাও একক, এটা একক, তার জন্য এসআইতে যদি আসে তাহলে আমাদের তড়িৎ শক্তির একক কি লিখতে হবে? ওয়াট সেকেন্ড লিখতে হবে। কিন্তু ব্যবহারিক আমরা কি করি? ওয়াট ঘন্টা বা কিলো ওয়াট ঘন্টা, কিলো ওয়াট ঘন্টা, কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার যেটা, এর আরেকটা নাম হচ্ছে বট, বট অফ ট্রেড ইউনিট বা ইউনিট। এখন তোমাকে একটা প্রশ্ন যদি করা হয় যে বাড়িতে যে আমাদের ইলেকট্রিসিটির বিল আসে, বাড়িতে ইলেকট্রিসিটির বিল আসে, সেটা কি তড়িৎ শক্তি না তড়িৎ ক্ষমতা? হ্যাঁ, অনেকেই ভুল করে বলে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা হবে না, এটা হবে তড়িৎ শক্তি। তার জন্য এই যে ইউনিট, ইউনিট এটা আমরা জানি, ইউনিটে আমাদের বিল আসে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, শর্ট প্রশ্ন এখান থেকে হয়, 1 ওয়াট আওয়ার কত জুল? জুলটা আমরা তড়িৎ শক্তির একক জানি, কত জুল, কত জুল, কত জুল, বা 1 কিলো ওয়াট আওয়ার সমান কত জুল। কি করে বের করবো এগুলা? কি করে বের করবো? তাহলে ওয়াট ঘন্টা, 1 ওয়াট মানে কত? 1 ওয়াট আওয়ার, তাই তো? তাহলে 1 ওয়াট মানে কত? 1 ওয়াট মানে জুল পার সেকেন্ড, ইন্টু 1 আওয়ার মানে কত সেকেন্ড? আমরা জানি 60 ইন্টু 60 সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কেটে গেলো, তাহলে কত হচ্ছে? 3600 জুল। ঠিক আছে। আর এখানে কি যে কিলো ওয়াট ঘন্টা, তাহলে একটা কিলো বেশি হয়ে গেছে, 1 কিলো ওয়াট আওয়ার, 1 কিলো মানে 1000, 1 জুল পার সেকেন্ড, আর এটা 3600, 36 সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কেটে গেলো, কত হচ্ছে? 36 কটা শূন্য, 3টে আর 2টো 5টা, 5টা, তার মানে 3.6 ইন্টু 10⁶ জুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 কিলো ওয়াট আওয়ার, বা এটা এটা অ্যাকচুয়ালি এটা সমান কি? 1 বিওটি। এটা সমান কি? অ্যাকচুয়ালি 1 ইউনিট। তাহলে সবগুলোই প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, 1 ইউনিটের মান জুলে কত? হ্যাঁ, জুলটা আমাদের শক্তির আমাদের একটা পরিচিত একক। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম তড়িৎ শক্তি বা কি জিনিস? তড়িৎ শক্তি হলো তড়িৎ আধান যদি প্রবাহিত হয় তার ফলে আমরা একটা শক্তি পাচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে তড়িৎ শক্তি। এর রাশিমালা হচ্ছে ক্ষমতার যে আমরা রাশিমালা পেলাম P = W/T, সেখানে হচ্ছে আমরা এটাই তড়িৎ শক্তি বলছি, তো W = P × C, এটা হচ্ছে তড়িৎ শক্তির রাশিমালা। তো সেখান থেকে এককগুলো আমরা বের করতে পারবো, হ্যাঁ, ওয়াট সেকেন্ড, ওয়াট ঘন্টা, কিলো ওয়াট ঘন্টা বা বোট বা ইউনিট, এবং 1 ওয়াট আওয়ার সমান কত, 1 কিলো ওয়াট আওয়ার কত, এগুলো প্রশ্ন প্রায় আছে, আমি দেখাই দিলাম। ঠিক আছে, আমরা এখন রেটিং জানবো, তড়িৎ যন্ত্রের রেটিং কি, পরিষ্কার করে নিয়ে। তাহলে রেটিং, তড়িৎ যন্ত্রের রেটিং বলতে কি বুঝি? কোনো তড়িৎ যন্ত্রকে নিরাপদ ও স্বাভাবিকভাবে চালানোর জন্য যন্ত্র প্রস্তুতকারক ভোল্টেজ পাওয়ার বা কারেন্ট, ভোল্টেজ পাওয়ার বা কারেন্ট এর যে মান নির্ধারণ ও নির্দিষ্ট করে দেন তাই হলো ওই তড়িৎ যন্ত্রের রেটিং। ঠিক আছে, তাহলে নিরাপদ এবং স্বাভাবিকভাবে যদি আমরা চালাতে চাই তাহলে কি করে বুঝবো যেটা 11,000 ভোল্টেজ দিব নাকি 220 ভোল্টেজ দিব? ঠিক আছে, যেটা লেখা থাকবে, তাই না? তো যেটা লেখা থাকবে নিরাপদ এবং স্বাভাবিক চালানোর জন্য তড়িৎ যন্ত্র প্রস্তুত করা, এটা কে জানে? যে প্রস্তুত করছে সেই জানবে যে কত আমার হচ্ছে পাওয়ার লাগবে বা ভোল্টেজ লাগবে, হ্যাঁ, বা থাকলে সেটা হচ্ছে সে হচ্ছে কী হবে? নির্দিষ্ট স্বাভাবিক এবং নিরাপদভাবে সেটা চলবে, হ্যাঁ, সেটা নির্ধারণ এবং নির্দিষ্ট করে দেন, সেই মানটাই হলো তড়িৎ যন্ত্রের রেটিং। যে মান নির্ধারণ করে দেন, যে মান, সেটা হচ্ছে রেটিং। যেমন একটা আমরা প্রশ্ন দেখতে পারি, একটি বাতির গায়ে, একটি বাতির
গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, লেখা আছে। এর অর্থ কি? এর অর্থ কি? এই প্রশ্নটা বুঝলে আমরা বুঝতে পারবো এটা কি। লেখা আছে মানে কি, রেটিং করা আছে বাতিটার গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে। এর অর্থ কি? এর অর্থ হলো কোনো একটা বাতিকে যদি আমরা 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে রাখি, এটা হচ্ছে 220 ভোল্ট এর মধ্যে রাখি, তাহলে কি হবে? এই বাতিটা হচ্ছে প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি খরচ করবে। 100 জুল হারে তড়িৎ শক্তি খরচ করবে। এবং কি হবে? বাতিটা হচ্ছে সর্বোচ্চ উজ্জ্বলতায় আলো দেবে। বুঝতে পারলাম কি বললাম? যে কোনো একটা বাতির গায়ে যদি 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকে, এর অর্থ হলো যে বাতিটি একে যদি আমরা 220 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে যুক্ত রাখি এবং তাহলে কি করবে? তাহলে বাতিটি হচ্ছে, এটা তো ক্ষমতা, ওয়াট মানে ক্ষমতা, রেটিং, 100 জুল হারে তড়িৎ শক্তি খরচ করবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি খরচ করবে এবং বাতিটি কি করবে? সর্বোচ্চ উজ্জ্বলতায় আলো দেবে। তাহলে বোঝা গেল? তাহলে এটার সাহায্যে আমরা বুঝতে পারি যে ওই বাতিটির ক্ষমতা কেমন। ঠিক আছে, লেখা আছে। এর অর্থ কি? এটা দিয়ে আরেকটা আমরা গাণিতিক সমস্যা যে সমাধান সেটা আমরা দেখে নিই। এখান থেকে লেখা আছে, বাতিটির, আমরা এখান থেকে বাতির রোধ ও তড়িৎ প্রবণতা নির্ণয় করো। লেখা আছে বাতির রোধ ও তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। কি করে করব? তাহলে কি দেওয়া আছে এখানে? ভি সমান সমান 220 ভোল্ট, পি সমান সমান 100 ওয়াট, পি সমান সমান 100 ওয়াট। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে, আমরা কি জানি? পি সমান সমান জানি ভি স্কোয়ার বাই আর, তাই না? একটু আগে আমরা দেখলাম ফর্মুলাগুলো, আমরা কি দেখলাম? পি সমান সমান ভি আই, তারপর সমান সমান দেখলাম আই স্কোয়ার, আর সমান দেখলাম ভি স্কোয়ার বাই আর। এগুলো মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের আর বের করতে বলেছে। প্রথমে রোধ কত? তাহলে আর সমান কি হবে? ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার মানে কত? 220 ইন্টু 220 ইন্টু 220, আর নিচে কত হচ্ছে? পি হচ্ছে 100। তাহলে শূন্যগুলো কেটে দিলাম, 22 গুণ করলে যেটা হবে সেটা উত্তর হবে। 22 ইন্টু 22, এটা মাধ্যমিক অনেকবার আসছে, 2 দুগুণে 4, 4 আবার 4, 4, তাহলে কত হচ্ছে? 484 ওহম। তাহলে আর সমান হচ্ছে 484 ওহম। আর কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা ব্যবহার করলে আমরা এই সূত্রটাই কাজে সব থেকে সুবিধা হবে। তাহলে আমরা জানি আবার কি, উই নো পি সমান সমান ভি আই, তাহলে আই সমান সমান কী হবে? পি বাই ভি, পি বাই ভি। তাহলে পি কত? 100 বাই 220, তাই তো? তাহলে 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 11 দুগুণে 22, তাহলে 5/11। তাহলে 5/11 হয়, তাহলে আমরা এটা কত হচ্ছে? 0.0, 4, 4 এবং 44, আবার কত হচ্ছে? এটা 6 নাকি? 6 0 0, 6 11, 5 11 55, তো এটা প্রায়, এটা হবে প্রায়, তো অ্যাম্পিয়ার প্রায়। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এইভাবে আমাদের সহজ অঙ্কও আসতে পারে। তড়িৎ শক্তি নির্ণয়ের একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে এসেছে, এই টাইপের অঙ্ক আসবে। কি বলছি যে 440 ওহম রোধের একটি বাতিকে 220 ভোল্ট মেইন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। বাতির তড়িৎ শক্তির পরিমাণ বট এককে নির্ণয় করো। বট মানে কিলোওয়াট আওয়ার এককে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে কি দেওয়া আছে? আর দেওয়া আছে, আর কত দেওয়া আছে? 440 ওহম। আর কি দেওয়া আছে? ভি দেওয়া আছে কত? 220 ভোল্ট। টাইম দেওয়া আছে টি কত দেওয়া আছে? 10 ঘন্টা। তাহলে প্রথমত আমাদের কি দেওয়া নেই? ওয়াট আওয়ার আমাদের বের করতে হবে, ওয়াট আওয়ার, ওয়াট ঘন্টা। তাহলে আমাদের পাওয়ার দেওয়া নেই, তাহলে পি সমান কি জানি আমরা? ভি স্কোয়ার বাই আর, জানি, তাহলে সেটা বের করি আগে। তো পি এর মান কত হচ্ছে সেটা বের করি। তাহলে ভি কত? 220 ইন্টু 220 বাই, এখানে কত হচ্ছে? আর কত? 440, তাই তো? তাহলে 0 0 কাটো, কত হলো উপরে? দেখো কত হবে? 110, 110 ওয়াট, 110 ওয়াট। তাহলে আমরা যদি এখানে ওয়াট ঘন্টা বের করি, তাহলে তড়িৎ শক্তি যদি বের করি, তড়িৎ শক্তি সমান কত হবে? 110, এটা হচ্ছে ওয়াট ইন্টু আওয়ার। তাহলে 110 ওয়াট, আওয়ার 10, তখন হচ্ছে 1100
ওয়াট আওয়ার। তাহলে বোর্ড বের করতে বলছেন কিলো ওয়াট আওয়ার, তাহলে কী করতে হবে 1100/1000, 1000 দিয়ে ভাগ করলে 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে কিলো ওয়াট আওয়ার, তাহলে কত হবে 1.1 কিলো ওয়াট আওয়ার, মানে হচ্ছে 1.1 BOT। খুবই সোজা অঙ্ক। তো প্রথমত আমাদের কী করতে হলো, পাওয়ারটা বের করতে হলো। তাহলে বিভিন্ন বিদ্যুতের বিভিন্ন যন্ত্রের বাড়িতে আমাদের যদি 10টা টিভি, 10টা বাল্ব বা যে 4-5টা বাল্ব, 4-5টা ফ্যান বা এসি ফ্রিজ যা থাকে তাদের ওয়াট রেটিং আছে। আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকচুয়ালি থাকে কি 220 ভোল্ট 9 ওয়াটের বাতি ব্যবহার করি আমরা। হ্যাঁ, ফ্যান যদি হয় 220 ভোল্ট 40 ওয়াট হতে পারে। যা আছে এগুলো সবগুলো যদি থাকে তাহলে সবার ক্ষেত্রে আমরা এইভাবে বের করে কত ইউনিট করেছিল, এবং যদি অনেক সময় দিয়ে দেয় কত টাকা হিসেবে 6 টাকা ইউনিট, তাহলে সেটা বোর্ডের সঙ্গে 6 গুণ করে আমরা মাসিক বা 3 মাসে বিদ্যুৎ বিল কত আসে সেটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এরকম অনেক অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তোমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। সবাইকে ধন্যবাদ।